সো গতকাল আমি অ্যাডলিংফ্লাই স্ক্রিপ্ট দিয়ে কিভাবে একটা ইউআরএল শর্টনার বানাবেন সেটা নিয়ে একটা ভিডিও দেই অ্যান্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে একজন ভাই কমেন্ট করেন যে কিভাবে পিটিসি ওয়েবসাইট বানাবে। সো এরপর আমি টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট দেই যে এই বিষয়ে আপনারা ভিডিও চান কিনা। তো বেশিরভাগ সংখ্যক মানুষই ভোট দিছে যে তারা এই বিষয়ে ভিডিও চায়। সো এর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় ইব্রাহিম হিয়ার অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পিটিসি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড তার জন্য আপনাদের কিছু রিসোর্সেস প্রয়োজন হবে, তা তো আপনারা জানেনই। সো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে এই পিটিসি ল্যাব। পিটিসি যে ওয়েবসাইট স্ক্রিপ্ট আছে সেই পিটিসি ওয়েবসাইট স্ক্রিপ্টটা লাগবে, যেটার প্রাইস হচ্ছে গিয়ে $39। বাট আপনারা আমার ওয়েবসাইটে একদম কম প্রাইসে পেয়ে যাবেন অ্যান্ড একদম অরিজিনাল স্ক্রিপ্ট উইথ লাইসেন্স পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন, আবার আমার ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো দুইটারই, সো ওখান থেকে কিনে নেবেন। তো এরপর আমাদের প্রয়োজন হবে হোস্টিং ডোমেইন অ্যান্ড হোস্টিং ডোমেইনের জন্য আমি রেকমেন্ড করি পুতুল হোস্ট অ্যান্ড ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন অ্যান্ড এখান থেকে জাস্ট কিনে নেবেন আপনার হোস্টিং অ্যান্ড ডোমেইন। সো আমরা আজকে দেখাবো কি আমরা এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাতে আজকে পিটিসি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো অ্যান্ড আমি এখন থেকে যত সব ওয়েবসাইটের ডেমো দেখাবো এই ওয়েবসাইটের ডোমেইনেই দেখাবো। সো জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা একটা ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পিটিসি ল্যাব স্ক্রিপ্টটা পারচেস করে নেবেন। আপনারা পারচেস করার পর এমন একটা জাস্ট জিপ ফাইল পাবেন, এটা জেড আর্কাইভার ইনস্টল করে এটা এক্সট্র্যাক্ট করে নেবেন। সো এক্সট্র্যাক্ট করার পরে এমন একটা ফোল্ডার চলে আসবে অ্যান্ড এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের license.txt অ্যান্ড পিটিসি ল্যাব এই দুইটা, মানে এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের মেইন ফাইল অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাইসেন্স, যেই লাইসেন্সটা আমাদের প্রয়োজন হবে স্ক্রিপ্টটা ইনস্টল করতে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে। সো হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে জাস্ট আমাদের পাবলিক HTML এ যাওয়া লাগবে। পাবলিক HTML এর যত ফাইল আছে সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব অ্যান্ড এখানে নতুন একটা ফাইল আপলোড করব। সো নতুন যে ফাইল আপলোড করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পিটিসি ল্যাব স্ক্রিপ্টটি অ্যান্ড জাস্ট আমাদের এখান থেকে পিটিসি ল্যাব ফোল্ডারে যেতে হবে অ্যান্ড মেইন স্ক্রিপ্টটা এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। সো আমাদের স্ক্রিপ্টটা আপলোড হয়ে গিয়েছে, এবার জাস্ট আমরা এটা এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করার পরে জাস্ট মেইন যে জিপ ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দেবো অ্যান্ড পিটিসি ল্যাব ফোল্ডারে গিয়ে এটার আমরা জাস্ট এটা পাবলিক HTML এ মুভ করলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর কিন্তু 500 সার্ভার ইরর, এই সার্ভার ইররটা আসছে। এখন আপনারা বলতে পারেন যে স্ক্রিপ্টে প্রবলেম, বাট না, এটা আসছে গিয়ে হোম পেজ অ্যাক্সেস করার জন্য। আমাদের জাস্ট এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করতে হবে। সো ইনস্টলে মানে জাস্ট ডোমেইনের নেমের শেষে ইনস্টল লিখতে হবে। সো ইনস্টল লিখে এন্টার করার পর কিন্তু ইনস্টল পেজটা চলে আসছে। ফার্স্ট অফ অল এখানে দেখেন, এখানে কয়েকটা টেক্সট পাবেন, আপনারা পড়ে নেবেন। অ্যান্ড এই স্ক্রিপ্টটা কিন্তু আপনারা ইউজ অন ওয়ান ডোমেইন অনলি, আপনারা কিন্তু এই স্ক্রিপ্টটা একটা ডোমেইনে ইউজ করতে পারবেন, মানে স্ক্রিপ্টটা কিনে একটা ডোমেইনে ইউজ করতে পারবেন, সেটা আমার ওয়েবসাইট থেকে কিনেন অথবা অরিজিনাল ওয়েবসাইট থেকে। অ্যান্ড আমার ওয়েবসাইট এবং কোড ক্যানিয়ন দুই জায়গা থেকেই কিন্তু আপনারা আনলিমিটেড ওয়েবসাইটে ইউজ করার জন্য লাইসেন্স কিনতে পারবেন। সো জাস্ট ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে কিনে নেবেন। এখানে জাস্ট আমাদের আই অ্যাগ্রি নেক্সট স্টেপে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে জাস্ট দেখতে হবে সমস্ত রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। যদি সমস্ত রিকোয়ারমেন্ট ঠিক না থাকে এখানে ক্রস আসবে, জাস্ট ওইটা আপনারা যেটা এনেবল নেই ওইটা এক্সটেনশন এনেবল করে নেবেন। এবার আবার নেক্সট স্টেপে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ফাইল এখন আমাদের নেই। সো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নেক্সট পেজে আসার পর ফাইল পারমিশন 4টা আমাদের এনেবল করতে হবে অ্যান্ড এখানে HT অ্যাক্সেস এটা অ্যাভেলেবেল নেই, HT অ্যাক্সেস অ্যাভেলেবেল নেই। সো এর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের cPanel এর ফাইল ম্যানেজারে আসতে হবে। এখানে একদম উপরে দেখবেন সেটিং লেখা আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ডকুমেন্ট রুট ফর আপনাদের ডোমেইনটা সিলেক্ট করবেন, এটা জাস্ট এনেবল করবেন অ্যান্ড শো হিডেন ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট সেভ করবেন। সেভ করার পর এখনও আমাদের ইয়াটা আসে নাই, আমাদের যে HT অ্যাক্সেসটা আছে ওইটা আসে নাই। তো এর জন্য আমাদের আবার ফাইলটা আমরা ডিলিট করে দিব, ডিলিট করে আবার আমরা আপলোড দিব। সো ডিলিট করার পর আবার আমরা cPanel এটা আপলোড দিব। সো জাস্ট আমরা ওয়েবসাইটটাতে আবার ভিজিট করে এটা রিমুভ করে সো আমাদের এটা পুরোপুরিভাবে যখন আপলোড হয়ে যাবে আমরা আবার এক্সট্র্যাক্ট করে নিব, ওইভাবে জাস্ট মুভ করে নিব।
সো এবার কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন htaccess ফাইলটা কিন্তু চলে আসছে, এই যে এখানে htaccess ফাইলটা কিন্তু চলে আসছে। এবার আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব, রিফ্রেশ করব অ্যান্ড ইনস্টলে যাব জাস্ট আগের মতো। অ্যান্ড এই স্টেপে আসার পর দেখতে পাচ্ছেন এবার htaccess কিন্তু অ্যাভেলেবেল। এবার এইটা অ্যাভেলেবেল হওয়ার পর জাস্ট আমাদের 4টা যে রিকোয়ারমেন্ট আছে, ফাইল পারমিশনগুলো আমাদের এনেবল করতে হবে। সো দেখতে পাচ্ছেন 0775, সো এটা করতে হবে গিয়ে core/bootstrap/cache। সো এর জন্য আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে, এখানে কোর যে ফোল্ডারটা আছে কোর ফোল্ডারটায় যেতে হবে। জাস্ট ডাবল ট্যাপ করে আমরা কোর ফোল্ডারটা এনেবল করব অ্যান্ড এখানে বুটস্ট্র্যাপ, এখানে ক্যাশে। সো ক্যাশেটা সিলেক্ট করার পরে এখানে আমাদের পারমিশন অপশন আছে, এই পারমিশন অপশনে ক্লিক করব। সো পারমিশনে ক্লিক করার পর জাস্ট এমন একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে মাঝখানেরটা এনেবল করে দেব। দেখতে পাচ্ছেন এখন 775 হয়ে গিয়েছে। জাস্ট চেঞ্জ পারমিশনে ক্লিক করব অ্যান্ড জাস্ট আবার রিচেকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু আবার টিকমার্ক হয়ে গিয়েছে, এখন 4টা আরও বাকি আছে। সো এই 4টা আমি এনেবল করে নিব। এর জন্য আমাদের core/storage অ্যাপ অ্যান্ড দেন ফ্রেমওয়ার্ক অ্যান্ড লগস, এই 4টাকেও 0775 করতে হবে। এর জন্য আমরা আবার সি প্যানেলে চলে যাব, পাবলিক HTML-এ, এবার কোরে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ফোল্ডার, এইটা সিলেক্ট করে আবার ওইভাবে পারমিশন 775 করে দেব। আবার স্টোরেজের ভিতরে ঢুকবো। সো স্টোরেজের ভিতরে ঢোকার পর এবার অ্যাপটাকে আমরা আবার 775, এরপর ফ্রেমওয়ার্ক অ্যান্ড লগস, এই 4টা করে দেওয়ার পরে সো আমাদের যখন 4টা পারমিশন দিয়ে দেওয়া হবে মানে 775 করব, এখন আমরা গিয়ে আবার রিচেকে ক্লিক করব। রিচেকে ক্লিক করার পর কিন্তু সবগুলো অ্যাভেলেবেল অ্যান্ড এখানে রিচেক বাটন কিন্তু নাই, এখানে নেক্সট স্টেপ। সো আমরা এবার নেক্সট স্টেপে যাব। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ইউজার নেম, পারচেস কোড, এবার ডেটাবেস ডিটেলস আর অ্যাডমিন ক্রেডেনশিয়াল। সো অ্যাডমিন ক্রেডেনশিয়ালে কিন্তু এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, বাই ডিফল্ট অ্যাডমিনই থাকবে, বাট পরে আপনারা ইনস্টল করার পর চেঞ্জ করে নেবেন। অ্যান্ড এখানে আপনাদের ইমেল দেওয়া লাগবে। সো প্রথমে আমরা এখানে ইউজার নেম অ্যান্ড পারচেস কোড দিব, তার আগে আমরা জাস্ট ডেটাবেস ক্রিয়েট করব। সো আবার আমরা সি প্যানেলে চলে যাব, MySQL ডেটাবেসে যাব। এবার যাওয়ার পর জাস্ট এখানে আমরা লিখে দিলাম মেইন অ্যান্ড দেন জাস্ট আমরা যে কোনো একটা নামে ক্রিয়েট করে নিব। জাস্ট যে কোনো একটা নামে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করব অ্যান্ড ডেটাবেস ক্রিয়েট করার পর এখানে অল প্রিভিলেজেস সিলেক্ট করে দিব অ্যান্ড আমাদের ডেটাবেস ক্রিয়েট হওয়ার পর জাস্ট ডেটাবেস ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। সো এবার আমরা আবার চলে আসব এই যে ইনস্টল ফাইলে মানে ইনস্টল পেজে। এবার ডেটাবেস নেম আমরা দিয়ে দিব মেইন অ্যান্ড ডেটাবেস হোস্ট, এটা লোকাল হোস্ট দিয়ে দিবেন অ্যান্ড দেন ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছিলেন সেটা দিবেন। আমি পাসওয়ার্ডও দিয়েছিলাম ডেটাবেস ডিটেলসে। এবার আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। সো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। এবার আমাদেরকে পারচেস কোড অ্যান্ড ইউজার নেম দিতে হবে। এটা কিভাবে পাবেন? সো এটার জন্য আমাদের এই যে এখানে license.txt একটা ফোল্ডার আছে মানে ফাইল আছে, এটা এনেবল করতে হবে। জাস্ট এখানে লাইসেন্স দেওয়া থাকবে অ্যান্ড ইউজার নেম। সো আমি এটা হাইড করে দিতেছি। এখানে আমরা লাইসেন্স কোড দিব, এখানে আমরা ইউজার নেম দেব অ্যান্ড আমাদের লাইসেন্স কোড দিতে হবে। সো আমরা ইউজার নেম দেওয়ার পর এবার লাইসেন্স কোডটা দেবো। এবার আমরা নিচে এসে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পর কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার দেখেন এখানে লেখা আছে প্লিজ ডিলিট দ্য ইনস্টল ফোল্ডার ফ্রম দ্য সার্ভার। এর জন্য আমাদের আবার সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলের পাবলিক HTML বা ডোমেইন ডিরেক্টরি, এখান থেকে আমরা ইনস্টল ফোল্ডারটা ডিলিট করে দিব অ্যান্ড যে PTC ল্যাব ফোল্ডার এটাও ডিলিট করে দেব। ডিলিট করার পর জাস্ট এবার কিন্তু আমরা গো টু ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছেন আমাদের PTC ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে গো টু অ্যাডমিন প্যানেলে যাবেন। যার পর আমরা আমাদের যে অ্যাডমিন ইয়াটা ছিল জাস্ট অ্যাডমিন। সো অ্যাডমিন লেখার পরে জাস্ট লগ ইন করবেন। এই হচ্ছে কি আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যান্ড উপরে যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনটাতে ক্লিক করে অ্যান্ড পাসওয়ার্ডে গিয়ে এখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নেবেন। অ্যান্ড এখানে বাকি সব সেটিং আছে, বাকি সেটিংগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন।
অ্যান্ড সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন। সো ডেসক্রিপশনে আমি পুতুল হোস্টের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আমার লিঙ্কে ক্লিক করে গিয়ে হোস্টিং অ্যান্ড ডোমেইন কিনে নেবেন। অ্যান্ড আমি ডেসক্রিপশনে কোড ক্যানিয়ন অ্যান্ড আমার নিজের ওয়েবসাইট দুইটারই লিঙ্ক দিয়ে রাখবো, যে কোনো এক জায়গা থেকে আপনারা পারচেস করতে পারবেন, তবে আমার ওয়েবসাইট থেকে পারচেস করলে খুব কম প্রাইসে পাবেন। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন নেক্সট ভিডিওটা আমি কোন টপিকে বানাবো, অ্যান্ড আমি সেই টপিকে বানানোর চেষ্টা করব। যেমন এই ভিডিওটা একজন আমাকে জাস্ট কমেন্ট করছিল যে কিভাবে পিটিসি ওয়েবসাইট বানাবো সেটা শিখিয়ে দেন। সো আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি। সো এইভাবে আপনারা প্রতিটা কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আপনাদের কোনো ভিডিও আইডিয়া থাকে যে এইটা আপনাদের জানার দরকার। সো এটা জাস্ট লিখে দেবেন, আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব।